আসসালামু আলাইকুম। আমাদের আজকের বিশেষ আয়োজনে আপনাদের স্বাগতম। আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন, যদি আজই বাংলাদেশে নির্বাচন হয়, তবে দেশের শাসনভার কার হাতে তুলে দেবে জনগণ? একজন কি রাজকীয় উত্তরাধিকারী, নাকি একজন চিকিৎসক? আজকে আমরা এমন কাউকে বেছে নেব যার বিশাল কর্মী বাহিনী আছে, নাকি তাকে যার দলের শৃঙ্খলা দেখে সবাই অবাক হয়? চলুন, আজ বাংলাদেশের রাজনীতির দুই হেভিওয়েট নেতার গোপন কিছু তথ্য এবং যোগ্যতা নিয়ে কথা বলি, যা আপনাকে চমকে দেবে। শুরুতেই আমরা জানব বিএনপির বর্তমান চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে। শিক্ষাগত যোগ্যতা: তারেক রহমান সেন্ট জোসেফ হাই স্কুল থেকে পড়াশোনা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন। পরবর্তীতে লন্ডনে অবস্থানকালে তিনি আইন ও রাজনীতি বিষয়ে উচ্চতর জ্ঞান অর্জন করেন। আর তার মাসিক বেতনও সম্পদ। অনেকের মনে প্রশ্ন জাগে, তার মাসিক বেতন কত? একজন রাজনৈতিক দলের চেয়ারম্যান হিসেবে তার নির্দিষ্ট কোনো বেতন নেই, তবে তিনি একজন সফল ব্যবসায়ী এবং পারিবারিক সম্পদের উত্তরাধিকারী। লন্ডনে থাকাকালীন তার জীবনযাপন এবং দলের ফান্ড পরিচালনা নিয়ে অনেক জল্পনা থাকলেও তার মূল আয় আসে পারিবারিক ব্যবসা ও বিনিয়োগ থেকে। নেতা হিসেবে তিনি কেমন? তিনি অত্যন্ত বিচক্ষণ এবং দূরদর্শী। দীর্ঘ ১৭ বছর প্রবাসে থেকেও যেভাবে দলকে ঐক্যবদ্ধ রেখেছেন, তা এক কথায় অবিশ্বাস্য। তৃণমূল কর্মীদের কাছে তিনি তারেক জিয়া নামেই এক আবেগের নাম। দেশ পরিচালনা: তার মূল লক্ষ্য টেকসই গণতন্ত্র। তিনি ক্ষমতায় এলে ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন। এবার জানব ডক্টর শফিকুর রহমান, মানবিক রাজনীতির কারিগর। এবার আসা যাক জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান প্রসঙ্গে। তার জীবন জানলে আপনি অবাক হতে বাধ্য। শিক্ষাগত যোগ্যতা: তিনি একজন উচ্চ শিক্ষিত মানুষ। পেশায় তিনি একজন এমবিবিএস ডক্টর। সিলেট মেডিকেল কলেজ থেকে ডিগ্রি অর্জনের পর থেকেই তিনি চিকিৎসা পেশার পাশাপাশি রাজনীতিতে সক্রিয়। মাসিক বেতন ও সম্পদ: ডক্টর শফিকুর রহমান অত্যন্ত সাদামাটা জীবনযাপনে অভ্যস্ত। দলের আমির হিসেবে তিনি কোনো বিলাসিতায় বিশ্বাসী নন। তার আয়ের উৎস মূলত তার চিকিৎসা পেশা এবং ব্যক্তিগত কিছু ছোট বিনিয়োগ। মজার ব্যাপার হলো, তিনি রাজনীতির জন্য নিজের ব্যক্তিগত সম্পদও বিলিয়ে দেন। কে বেশি ধনী? অর্থনৈতিক মানদণ্ডে তারেক রহমান অনেক বেশি প্রভাবশালী ও ধনী। তবে ডক্টর শফিকুর রহমানের সম্পদ হল তার দলের কয়েক লক্ষ নিবেদিত প্রাণকর্মী এবং সাধারণ মানুষের দোয়া। ভালো দিক: তার সবচেয়ে বড় গুণ হল ধৈর্য এবং মানবিকতা। বন্যায়, সিলেটে বা দেশের যে কোনো দুর্যোগে তাকে সবার আগে মানুষের পাশে দেখা যায়। তিনি কর্কশ ভাষায় কথা বলেন না, বরং যুক্তি ও আদর্শ দিয়ে মানুষকে জয় করেন। দেশ পরিচালনা: তিনি স্বপ্ন দেখেন একটি দুর্নীতিমুক্ত এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশের। তিনি ক্ষমতায় এলে একটি সুশৃঙ্খল প্রশাসনিক কাঠামো এবং নৈতিক শিক্ষার প্রসারে কাজ করবেন বলে ধারণা করা হয়। সবশেষে বলতে চাই, একদিকে বিশাল জনসমর্থন আর পারিবারিক ঐতিহ্য, অন্যদিকে চরম শৃঙ্খলা আর মানবিক নেতৃত্ব। আপনার চোখে ২০২৬ সালের বাংলাদেশের জন্য সেরা নেতা কে? তারেক রহমান নাকি ডাক্তার শফিকুর রহমান? আপনার মতামত নিজে কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।